আজকে জামিয়া রহমানিয়াকে বুকের মধ্যে যখন জড়িয়ে নিয়েছি, ইনশাআল্লাহ আমার মওত পর্যন্ত এবং আমার একটি আওলাদ আল্লাহ পাক দিয়েছে, সেই ছেলেকে আমি করে যাব। যতদিন তুমি বেঁচে থাকবে জামিয়া রহমানিয়াকে বুকে করে রাখবে। এবং আজকে যারা বসে আছেন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের বাইরে এখানে যারা আছেন, যারা ভার্চুয়ালে দেখছেন, যারা লাইভে দেখছেন, এবং মুফতি সাহেব হুজুর এতক্ষণ সময় ধরে আমাদের এখানে ছিলেন, এবং আর একজন আমার খুব প্রিয় মানুষ, যার নামটা না বললে আমি বড় কষ্ট পাবো, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব। তিনি আমাদের কাছে নাই, নিঃসন্দেহ তিনি আমাদের সঙ্গে আছেন, লাইফে রয়েছেন। তানাকেও আমি আমার অন্তরের স্থল থেকে এবং জামিয়া রহমানিয়ার যত মাদ্রাসা স্টাফ বন্ধুবিন্দু আছেন, উস্তাদরা আছেন, হুফাজে কেরামরা আছেন, সকলকে আমার অন্তরের স্থল থেকে, এবং যত ছাত্ররা রয়েছেন, দিকে দিকে আপনার যত মাদ্রাসা চলছে সেই মাদ্রাসার ছাত্র এবং আপনার উস্তাদগণরা যারা আছেন, সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে ফুরফুরা দরবার শরীফ, বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গায় বলার কিছু নাই। আজকে এখানে লাইভ হচ্ছে, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। প্রথমে একটা কথা আমি ভেঙে নিই। অনেকে বলছেন, ভাবছেন যে পীরজাদা পীর সাহেব সাইম সিদ্দিকীকে নিয়ে এইখানে বসে আছে 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা ধরে তিনি বসে আছেন, 2.5 ঘন্টা ধরে বসে আছেন। তিনি বসে আছেন, জামিয়া রহমানিয়ার কাজ চলছে। আমি প্রথমেই ভেঙে দিতে চাই, যারা তোমরা আজকে এই সমালোচনা করা শুরু করেছো, তাদের দৃষ্টি আমি আকর্ষণ করে দিয়ে যাই, জামিয়া রহমানিয়া যতদিন বেঁচে আছে, বেঁচে থাকবে আমার মতো সাইম সিদ্দিকী ততদিনই দণ্ডায়মান হয়ে থাকবে এখানে। নারে তাকবীর। হযরত মাওলানা সাইমউদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর সিলসিলায়ে মুজাদ্দিদিস জামান। নারে তাকবীর। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা শুনেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী। আমরা প্রত্যেকে আমার রাসূল পাকের ঘটনা আমরা প্রত্যেকে জানি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, তায়েফের মানুষরা বলেছিল, এই বেটা তোমার নাম কি? বলেছিল, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে, তোমার বাপ তো নাই দুনিয়ায়, তোমার দুনিয়ায় বাপ নাই, তোমার দুনিয়ায় মা নাই, তুমি কি করতে এসেছো? বলছে, আমার উপরে নবুয়ত এসে আমি ইসলাম প্রচার করতে এসেছি। সেই সময় বলেছিল, না, তোমার কি টাকা আছে, তোমার কি পয়সা আছে, তোমার কিচ্ছু নেই, তোমার হাত ধরে আমরা ঈমান নাই আসবো না। তায়েফের ময়দানের মানুষকে আমার হুজুর, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন, তিনি তারা বোঝেনি। তারা এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আপনার কি বলে সেখান থেকে যখন চলে আসছেন, তায়েফের বাচ্চা ছেলেগুলো, বড়গুলো, আপনার কি বাচ্চা ছেলেগুলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিলেন। পাথর মেরে রক্ত খনন হচ্ছিল। রক্ত খনন অবস্থাতে আল্লাহর নবী, আল্লাহর হাবিব বেহুশ অবস্থায় পড়ে গেছে। এমন সময় আল্লাহর মালাইকা ফের আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ ওহী নাযিল করে বলেছিলেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওদের জন্য তুমি বদদুয়া করে দাও। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদদুয়া করেননি, তাদের জন্য দোয়া করেছিলেন। আজকে আমার রাসূলের আদর্শ আমাদের কাছে আছে। আমরা চোর নই, আমরা ডাকাত নই, আমরা মানুষকে ভালোবাসি। মানুষকে কাছে টানার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে গেছিলেন। সেই ইসলামের দাওয়াত
সাহাবা হুজুরা দিয়ে গেছেন, তাবে তাবেঈনরা দিয়ে গেছেন, আহমদে মুস্তাহিদিনরা দিয়ে গেছেন, আপনার কি বল পীর মাশায়েখ বুজুর্গানে দিনরা দিয়ে গেছেন, আমার ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান দিয়ে গেছেন, বসিরহাটে আল্লাহ রুহুল আমিন সাহেব হুজুর দিয়ে গেছেন, দরগাপুরি হুজুর সাহেব দিয়ে গেছেন, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর দিয়ে গেছেন, জড়বত বড় আপনার কেউ ডক্টর শহীদুল্লাহ সাহেব সেই খেদমত করে গেছেন। সেই খেদমত আমরা করি, আল্লাহ পাক আমাদের করাই, ইসলামের প্রচার, ইসলামের প্রসার। তার সঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা জানেন, তাকে পাথর মেরে বেহুশ করে দিয়েছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ অবস্থায় উঠে এমন সময় বলেছিলেন, এই সাহাবা, একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, তাকে বলেছিল, বাবা তোমার এখন কোন সময়? বলেছিল আসরের নামাজের টাইম হয়ে গেছে হুজুর। বললেন একটু পানি নিয়ে এসো। আমার নবী, আপনার নবী, দয়ার নবী ওই অবস্থাতে তিনি নামাজ আদায় করেছিলেন, তিনি নামাজ আদায় করলেন। আজকে জামিয়া রহমানিয়াতে যে সকল ভাইয়েরা আমার এসেছেন, আপনি আমাকে খারাপ দেবেন না, যতই খারাপ নেন আমাকে এটা বলতেই হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে আপনার বেহুশ হয়ে যাচ্ছে, যখন হুঁশ আসছে, তখন জিজ্ঞাসা করছে বারবার কোন টাইম, কোন টাইম? আসরের নামাজের টাইমে আসরের নামাজ আদায় করেছিলেন। আজকে জামিয়া রহমানিয়াতে যারা বসে আছেন, নিজের হাতে নয় বুকে হাত দিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে এখান থেকে যান, না জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইফের ময়দানের মানুষ মেরেছিলেন, পাথর মেরেছিলেন। আপনাদের দোয়াই, আমার বাবা আব্বা মায়ের দোয়াই, আমি দুবার হজ করেছি, আমি অনেকবার ওমরা করেছি। আমি গত আপনার কি বলে কয়েক বছর আগের কথা বলছি, তাইফে গেছি। এখনো পর্যন্ত যারা হাজি সাহেবরা তাইফে যায় জিজ্ঞাসা করবেন, এখনো পর্যন্ত তাইফের বাচ্চা ছেলেগুলো ওই বাসগুলো গেলে এখনো পর্যন্ত ঢিলা মারে। আমি জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার। আমার বাসে যে গাইড ছিল, সে গাইডকে আমি জিজ্ঞাসা করলাম, এটা ঢিল মারছে কেন বাচ্চা ছেলেগুলো? বললো হাজি সাহেব শুনিয়ে। বলে क्या बात है? বলে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ছিল, তারা যে পাথর মেরেছিল, এখন ওদের সেই চরিত্র হয়ে রয়ে গেছে। এখনো পর্যন্ত ওরা পাথর কিন্তু মারে, পাথর মারে। তাহলে চিন্তা করুন তাদের কি চিন্তা ভাবনা, তাদের ভাবনা চিন্তা কি। আজকে বলুন, পাথর মারার পরেও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচারটা কি বন্ধ করে দিয়েছিলেন? জোরে বলবেন কিন্তু। একটি মানুষের মুখ না বন্ধ থাকে? উচ্চ আওয়াজে বলেন। আমার রাসূল পাকের মুখ বন্ধ ছিল ইমানের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট, আপনার কি বলে, কষ্ট করার পরেও তিনি ইসলামের দাওয়াত দিতে ভুলে গিয়েছিলেন? আজকে এখানে যে বসে আছি, 100% আমরা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির নীতি আদর্শের মানুষ। এবং তিনি যে নীতি আমাদের কাছে রেখে গেছে, আপনার দাদুর কাছে, বাপের কাছে যে নীতি রেখে গেছে, সেই নীতি অনুযায়ী আজও পর্যন্ত আমরা চলাফেরা করছি, ইনশাল্লাহ করব, মাথায় রাখবেন। তৃতীয় নম্বর কথা, আমি সময় সংক্ষিপ্ত, আমি ছোট্ট ছোট করে খালি বলে যাচ্ছি। আজকে আমি এই জায়গায় এসেছিলাম কেন? আজকে বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই, অন ক্যামেরাটা জানিয়ে দিতে চাই, আমাদের কেন্দ্র সরকার আমাদের ঘরে অ্যাটাক করার চিন্তা করেছেন। কি অ্যাটাক? ওয়াকফ স্টেটকে কেন্দ্র সরকার হাতে নেবে। যে ওয়াকফের স্টেট আপনার আমার দাদা, আপনার আমার বাপ, আপনার আমার মুরব্বীরা রেখে গেছেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, কবরস্থানের জন্য, সেটাকে আজকে কেন্দ্র সরকার আজকে নিতে যাচ্ছে। তারই জন্য আমাদের ওয়াকফের স্টেটের প্রথমে যে মিটিংটা হয়েছিল আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের এবং যত ওলামারা ছিলেন, তার মধ্যে থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত থেকে আমাদের মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর, আব্দুল মতিন সাহেব হুজুর থেকে শুরু করে আমি প্রত্যেকে দেখেছিলাম।
ওই সময় আমি দেখে আমার অন্তরটা ভরে গিয়েছিল, আমার মনটা ভরে গিয়েছিল যে আজকে ওয়াকফ এস্টেট নিয়ে ফুরফুরার কিছু পীরজাদা আছেন, পীর সাহেবরা রয়েছেন, সেখানে এইরকম আলেম গুণী গুণীজনরা রয়েছেন, আলেম ওলামা রয়েছেন। যদি আজকে সত্যিকারে অরিজিনাল যদি আজকে আমি সাইম সিদ্দিকী যদি আজকে আমি হাতটা যদি বাড়িয়ে দিই, যদি হাজারো লোকের হাত যদি ধরতে পারি, আজকে ওয়াকফের স্টেটটাকে আমরা ইনশাল্লাহ বাঁচাতে পারবো। এই কারণের জন্য আমি মুফতি সাহেবের নাম ধরে, আপনার কি বলে মতিন ভাইয়ের নাম ধরে আমি পরিষ্কার বলেছিলাম, তারা যদি আমার সঙ্গে প্রোগ্রাম করতে চায় আমি একমত। কোরআন শরীফ পড়ছিল কারি সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আজকে আমাদের এক হওয়ার প্রয়োজন আছে না নেই? উচ্চ আওয়াজে বলুন। আজকে আমরা আলেমরা যদি এক হই, আপনারা এক হতে পারবেন? এক হওয়ার চিন্তা ভাবনা আপনাদের আছে? যদি থাকে ওখানে বসেই পাশে পাশে ভাইরা হাতটা ধরুন তো একবার দেখি মজবুত করে। পাশের ভাই ধরুন, হাত ধরুন। আরে হাত ধরুন না, হাত তুলতে বলিনি, হাত উপর দিকে তুলুন না, তুলে ধরুন, তুলুন। এখনো ডুবে পাশে পাশে ভাইরা যারা আছেন, অনেকের সঙ্গে অনেকের শত্রুতা থাকতে পারে, অনেকের সঙ্গে অনেকে অমিল থাকতে পারে। পাশের পাশে ভাইগুলো আপনার হাতটাকে মোটো করে ধরুন। ক্যামেরাম্যানদের বলবো, আজকে দেখুন বাংলার বুকে, রাজ্য সরকারকে বলবো, আজকে আপনারা দেখুন, আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আজকে হাজারে হাজারে মানুষ তারা আপনার কি বলে হাত ধরে নিয়েছে। আমরা এক হয়ে চলতে চাই, আমরা দ্বিতীয় আর কেউ নয়, আমরা মুসলমান, আমরা এক হয়ে থাকবো ইনশাল্লাহ। নারে থাকবে হাত নামান। খবরদার এগুলোকে মাথায় রাখবেন। এবং বিশেষ করে এই ওয়াকফের স্টেট নিয়ে আমরা যদি আবার যদি ডাক দিই, আপনারা আমাদের পাশে আসবেন না আসবেন না? জোরে বলুন, উচ্চ আওয়াজে বলুন, গলা হাঁকিয়ে চিৎকার করে বলেন। এই আওয়াজ যেন আমাদের কেন্দ্র সরকারের কাছে চলে যাক। একটা এমন একজন সরকার, সে আমাদের ঘরে আজকে আমাদের গরিবের আপনার হকগুলোকে মারার জন্য হই হই করছে। তারই জন্য আমি রাজ্য সরকারের কাছে আমার বার্তা একটাই থাকবে, আমাদের ঘরে শান্ত শৃঙ্খলা থাকতে দিন। নচেত কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে গেছি, আমাদের আর দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নেই। লক্ষ লক্ষ মানুষ আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য আমরা কিন্তু আছি। আমরা যে সরকারকে বসাবো সেই সরকার কিন্তু বসবে। কথা খারাপ লাগছে? কথা খারাপ লাগছে? অনেকে বলবে যে জেকেরের মজলিসে গিয়ে উনি রাজনীতির কথা বলেছেন। এই বাবের বেটা, তোমাদের আমি বাইক কারি না, ভাই সাইন্স সামনে কথা বল, শাহিন সিদ্দিকীর সামনে কথা বল। সবাই দেখি তো আপনার কি বলে মৌলী সাহেবগুলো কারি সাহেব এখনই আমাকে বলছিলেন, উনি এখানে হিন্দিতে বলছিলেন যে শাহিন সিদ্দিকী হুজুরের কাছ থেকে কোনোদিন আমি কোনো আলেমদের আপনার সমালোচনা শুনিনি। শুনে রেখে দিন, আমি সমালোচনা করি না, আমি পর্যালোচনা করি। হে আলেম, তোমাদের দৃষ্টি আকর্ষণ করি, তোমাদের ভিতরে কতটুকু ইলমে জাহিরি ইলমে বাতিনি আছে আমি জানি না। ওয়াল ইলমান আলেমান, মুখে মাইকে আর ফেসবুকে দুটো কথা বললে বড় আলেম হওয়া যায় না। ভিতরে ইলম তৈরি করো। আর ইলম যদি থাকে, কেউ কারো সমালোচনা করবে না, করতেও দেবে না। কথা বল। চ্যাংড়া ফচকে কিছু আলেম তার আজকে হই 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 বলছে 12ই জানুয়ারি জিকিরে মজলিস হিসাবে ঐতিহাসিক জিকিরে মজলিস। ওরে পাগল, মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইকে তিনি বেশি করে বলে গেছে, তোরা আলেম হয়েছিস, তোরা তোর আপনার কি ইলমে বাতিনি অর্জন কর, নচেত তোরা জান্নাত পাবি না। সে দাদা হুজুরের বাড়ি বেটা হও, আর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের বেটা হও, আর মুফতি সাহেবের বেটা হও, কেউ পাবে না তোমরা জান্নাত। ভাই কথা ভুল হচ্ছে? যদি ভুল হয় একদম বলে দিলাম, খামোশ। বাংলার আলেমদের খামোশ করে দিলাম। এরপরে যদি কোনো আওয়াজ যদি তোমাদের ওঠে, তোমাদের সাঁকি কেটে নেওয়া হবে।
শূন্য গোয়ালের থেকে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল রাখা অনেক ভালো না? ওই আপনার দুষ্টু গরুর দিকে একদম তাকাবেন না আপনারা। আপনারা যদি কোনোদিন তাকিয়ে যদি তাদের ঘরে দাওয়াত করে নিয়ে গেছেন, আমি সাইম দিচ্ছির দিকে আমি সেদিন বুঝে নেবো আপনাদের কাছে। কেন? আপনার দাদা হুজুরকে ভালোবাসেন তো? এই জোরে বলো। যদি দাদা হুজুরকে ভালোবাসো তাহলে ওই দুষ্টু গরুগুলোকে এনে পরিবেশ নষ্ট করবেন না, খবরদার। একদম পরিবেশ নষ্ট করবেন না। আর যদি পরিবেশ নষ্ট করেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাবি রাখলাম, হে আল্লাহ, তুমি আমাদের রহমান, তুমি আমাদের রহমান, তুমি আমাদের রহিম। আল্লাহ এর বিচার আল্লাহ তুমি করবে। আল্লাহ যারা আজকে আমাদের আজকের পর থেকে যারা আমার নামে নয়, এই জামিয়া রহমানিয়ার নামে নয়, মুফতি সাহেব হুজুরের নামে নয়, যে কোনো ব্যাপারে কেউ যদি সমালোচনা করেছো, আল্লাহর কাছে বিচার দিলাম, খোদা তোমার বিচার অবশ্যই করবে। দুনিয়াতেও কিছু বিচার দেখাবে, আর আখেরাতেও ইনশাল্লাহ দেখে নেবো ইনশাল্লাহ। কথা ভুল? আমার কথায় কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন? খবরদার দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আবেগের জন্য দুটো কথাবার্তা বললাম। অনেকে মনে মনে ভাববে কি চলছে, এটা কি চলছে? এটা কিছুই চলেনি, এটা একটা প্রস্তুতি মিটিং। আমি মুফতি সাহেব হুজুরকে বলেছি আমি কালকে যাচ্ছি ঢাকা জামিয়া রহমানিয়াতে। উনি বলেন হুজুর আপনি আসবেন তো? আমি ইনশাল্লাহ। ব্যাস এইটুকুতে এত। তা এরপরে যখন আমরা বলে আসবো, হ্যাঁ, তা জামিয়া রহমানিয়া ইনশাল সাহেব আসবো নাকি? তো সবাই তো হাত তুললো না রে ভাই, তো কটা মানুষ যারা দাঁড়িয়ে আছে তারাও তো বলছে না। এটা আবার বলবে, এই মোবাইল দেখবে আর বলবে ওই শাহিন সিদ্দিকী না, ওর জামিয়া রহমানিয়াতে গিয়ে দাওয়াত চেয়ে নিয়েছে, ওর খাতা ভরে নে। আবার বলতে শুরু করেছে কি জানেন তো, ওর জলসা নেই, ওরই জন্য ও এখন ওদের পাল্লায় হাত দিয়েছে। আবার বলছে তাবিজ করেছে, মুফতি আব্দুল কাইম সাহেব তাবিজ করেছে বশ করবার। এই বেটা, আমি বশ করা তাবিজ নয়, আমি তোদের চটাবার তাবিজ করব। হ্যাঁ, এই আমার দাওয়াত তো আছেই, আমার প্রত্যেক মাসে জিকিরের মাহফিল হয়, যাবেন না? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের মানে ক তারিখ, 11 তারিখ, ক তারিখ আছে, 10 তারিখ, যাবেন না? যে কি বুঝতে পারিনি? আওয়াজ বন্ধ করুন। এই শোনো, করো, আমি তোমাদের দাওয়াত দিয়েছি, তোমরা যাবে তো? ব্যাস ছেড়ে দাও, তারপর দেখে নিচ্ছি। একজন আলেম লাইভ এসে বলছেন 12 তারিখের ফুরফুরার জিকিরে মজলিসের দাওয়াতটা পুরো ধোঁকা ছিল, এটা নিজেদের একটা ইমেজ গড়ানোর জন্য। শোনেন, বলছে ফুরফুরা শরীফে যে 12ই জানুয়ারি জিকিরটা ছিল সেটা নাকি ছিল ধোঁকা। নওজুবিল্লাহ। হ্যাঁ, সে বলতে যাচ্ছে বন্ধ আমরাই করেছি। বন্ধ তারা করেনি, আল্লাহ করেনি। আল্লাহ পাক এমন একটা স্থান দিয়েছে, সেই স্থানে এসে আমি হাজির হয়ে গেছি। নারায়ে তাকবীর। এই যে এইখানে জিকিরটা হলো, কোনো কষ্ট হলো কারোর? সেজলা হুজুর কেউ স্মৃতির উদ্দেশ্যে হয়েছে, কারো কষ্ট হয়েছে? কেউ মনে ব্যথা পেয়েছেন? আরে এমনও তো লোক আছে, আমার দাদুকে আপনারা চিনতেন না কেউ, সেজলা হুজুর কেবলাকে চিনতেন না। আমি একটুখানি বলে দেবো, সেজলা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি দাদা হুজুর কেবলার ইন্তেকাল করা 2 বছর পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তানার বয়স তখন ছিল 28 বছর। আমার আব্বাজানের বয়স, আমার আব্বাজানের আপনার নাম শুনবেন অনেকেই, আবুল ফরাজ সিদ্দিকী। তা তানার বয়স তখন ছিল 6 বছর। 6 বছরের ছেলেকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। 4 হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলা 4 সন্তান আমার আব্বাজানকে মানুষ করেছেন। ঠিক আছে, তা তিনি, তার নাম ছিল আবুল ফরাজ সিদ্দিকী।
যারা প্রবীণ মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, ওনারা চিনবেন, ওরা দেখেছেন। এবং বিশেষ করে আজকে এই জিকিরের মাহফিলটাকে নিয়ে যারা আজকে হৈ হৈ করছে, এরা জানে না এদের এলেম আছে কিনা আমি জানি না। এলমে বাতিনি জিনিসটাকে নিয়ে কেউ হৈ হৈ করে কি ভাই, ভুল বলছেন? এলমে বাতিনি ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, এটা কলবের ব্যাপার, কলবের খিদে মিটাবার জিনিস। এতক্ষণ জিকির করলেন, তো কলবের খিদে মিটাবেন, তা বলে আপনি হৈ হৈ করে? হ্যাঁ, কিছু কিছু চ্যাংড়া ফচকে পীর যারা দেখি ঠ্যাং ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো। আবার বলছে মেজে হুজুর চলে গেছে, এখন পীর হতে জোরে পাগল। আল্লাহ পাক বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির মেজর সাহেবজাদা, তিনি তো তাকে পীর করেই দিয়ে গেছেন আল্লামা মুফতি আপনাকে কাইম সাহেব হুজুরকে। আবার কি, আমি তো সাক্ষী, আমিও বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। কদিন আগে আম্মার সিদ্দিকী সাহেব ওয়াজ করতে করতে বলেছেন পীর হতে গেলে কোনো বংশ লাগে? হ্যাঁ, তার আমলেই যথেষ্ট। আকেলমান কেলি সারা কাফি। আর কিছু আছে? আর কিছু বলার আছে? হুজুর একটু প্রশ্ন আছে। বলো। হুজুর আপনার কাছে 3টি বিষয় একটু জানার আছে। আরে বাপরে বাপ। 1 নম্বর হচ্ছে, অনেকেই বলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম ও সমর্থকগণ ফুরফুরা শরীফের পীরজাদা হুজুরগণের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না। আপনি আমাদের জামিয়া, খাদিজা ও বঙ্গনেরে কয়েকবার এসেছেন, এখন এই বিষয়ে আপনি কি বলবেন? মাশাল্লাহ, আমি প্রথম দিনে টাইম দিয়েছিলাম সকাল 7টা, তাই তো? আমি 7:25 আপনার এখানে ঢুকেছিলাম। 7:30 হবে, 7:30 দিকে ঢুকেছিলাম না? আমি যখন ঢুকলাম, আমি রাস্তা থেকে গাড়ি থেকে নেবে আমি যখন হেঁটে হেঁটে আসছি, আমাকে মাদ্রাসার ছাত্র এবং এলাকার মানুষ তারা ঘুম ছেড়ে দিয়ে ফজরের নামাজ পড়ে আমার জন্য অপেক্ষা করছিল কখন সাহিম সিদ্দিকী গাড়ি থেকে নেবে, আমরা তাকে আলিঙ্গন করে নেব। আমি যখন নেবেছি আমি নিজেই আপ্লুত, একদম তকবীরের ধ্বনি দিতে দিতে আমি যখন রাস্তা দিয়ে আসছি, এসে যখন আমাদের অফিসের দিকে গেলাম, আমার মুফতি সাহেব ভাইজান হুজুর তিনি এমন সময় আমাকে মোসাফা করলেন, আমি তাকে বুকে জড়িয়ে নিয়েছিলাম। শুনে রেখে দিন, আমাদের ফুরফুরা শরীফের এক ছেলে সে বলছে, ভাই আপনি যখন নেবে রাস্তাতে যাচ্ছিলেন, আপনাকে যে তকবীর দিয়েছে, যে ধ্বনি দিয়েছে, এমন সময় আপনি যখন মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরকে যখন আপনি হাতে মোসাফা করে বুকে জড়িয়ে নিয়েছেন, আমি ভাই কেঁদে ফেলেছি। আমি ফুরফুরা ছেলের কথা বলছি, ফুরফুরা শরীফের ছেলে। আমার গতকালকে এসে বলে গেল, গত পরশু দিন এসে আমাকে বলে গেছে, বলছে আমি কেঁদে ফেলেছি, যে আপনি কি ভালোবাসা দেখালেন। আবার বলছেন, বলছে আপনি যখন খাদিজায় গেছিলাম, আমি বাংলাদেশ থেকে আমি ডাইরেক্ট এসেছিলাম, এবং খাদিজার আপনাকে ছুটি ছিল মনে হয় 14-15 তারিখ করে ছুটি দেওয়াতে একটা ডেট ছিল, আমার জন্য 2 দিন পিছিয়ে দিয়েছে ফেসবুকে দিয়ে, এবং মেয়েরা পড়ে খাদিজায়, মহিলাদের জন্য মহিলাদের ছুটি দেয়নি। তারপরও তাদের আবেগ, তাদের ভালোবাসা, তাদের মোহাব্বত, আমি রজব আলী ভাইকে একইভাবে, আমার মতিন ভাই ওখানে ছিলেন, মতিন ভাইকে আমি একইভাবে জড়িয়ে নিয়েছি। এটা খারাপ না ভালো? আরে জোরে বলুন। আমি কোনো জায়গা থেকে 1 জাররা পরিমাণ বেইজ্জতি করার কোনো রকম কিছু পাইনি। প্রত্যেকটা জিনিস ইজ্জত সম্মানের সঙ্গে পাবো। যারা এ কথাগুলো বলছে, যারা লটাচ্ছে, যারা লুটছে, তারা নিজেরা সেই ভালোবাসার মানুষ তৈরি হতে পারেনি, তার জন্য কেউ মহব্বত করেনি। আর আছে দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকেই বলছেন যে এদের মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এবং তাদের সমর্থকদের আদেও ফুরফুরা শরীফে যাওয়ার ইচ্ছা ছিল না, এরা পীরজাদা শাহিম সিদ্দিকী সাহেবকে ফাঁসিয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? নাউজুবিল্লাহ, আমাকে এরা কেউ ফাঁসায়নি।
আমাকে কেউ ফাঁসায়নি। আমাকে যদি ফাঁসাতো আজকে আমি এখানে আসতাম? জোরে বলো ভাই, এটা হাতটা নেড়ে উচ্চ আওয়াজে বলো। এই আমাকে যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যদি ফাঁসাতো, আচ্ছা নামটা বলে দিচ্ছি, মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর, ইনি যদি আমাকে ফাঁসাতো, আমি এখানে এসে সন্ধ্যা থেকে এসে এই জায়গায় বসে থাকতে পারতাম? হ্যাঁ, যদি আব্দুল কাইম সাহেব হুজুরের কাছে ওই ভালোবাসা যদি না থাকতো, আমি আসতাম? স্টেজে আসতাম না। এরা কেউ ফাঁসায়নি, কেউ ফাঁসায়নি। আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন। ঠিক আছে, স্থান কাল পাত্র অনুযায়ী মাসলা হয়, মাসলার হাল করতে হয়। স্থান কাল পাত্র, যারা আলেম ওলামারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আর কিছু আছে? জি হুজুর, নেক্সট হচ্ছে আপনার দরবারে জিকিরের মজলিসে আমাদেরকে দাওয়াত করে আপনি দাওয়াত ক্যান্সেল করলেন, নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম যেতে চাননি? এই বিষয়টি আপনি খোলাসা করুন। নাউজুবিল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা তো অবশ্যই যাওয়ার জন্য রেডি। এই ইউটিউবার ভাইরা, কত হাজার গাড়ি হয়েছিল? 2000-এর ওপরে গাড়ি পীরজাদা তাইম সিদ্দিকীর আহ্বানে জেকেরের মাহফিলে যাওয়ার জন্য। হ্যাঁ, 3400 3400 গাড়ি যাওয়ার জন্য রেডি। 2 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে 3400 গাড়ি যাওয়ার জন্য রেডি। এবং আমি প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার জেকেরের মাহফিলে বহু মানুষ এবারে আসছেন, মানুষের ঢল নেমেছে, মানুষের ঢল নামবে। আপনি আমার গাড়িগুলো পার্কিং করার জন্য সিভিক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আপনার কাছে আমি দিয়ে দিলাম, কাগজ দিলাম। এই কাগজ অনুযায়ী আপনি কাজ করুন। রাত্রির 12টা 45 মিনিটে আমাকে বলছেন যে না, এত মানুষকে আনা যাবে না। তারপরে অনেক কিছু কথা বলেছে, আমি আর ভাই ক্যামেরা বলবো না, সেগুলোকে আমি চুপিয়ে রেখেছি, বুকের মধ্যে বেঁধে রেখেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জেকেরের মাহফিলে আপনাদের সবাইকে যেন নিয়ে যেতে পারি। আমার বুকের বাঁধনটা আপনারা, কিন্তু আল্লাহ আছেন, পৃথিবীর বুকে আপনারা রয়েছেন, পাশে থাকুন, আমার একটু পাশে থাকুন। আপনারা একটু থাকুন, দেখুন আমি কি করতে চাইছি, আপনাদের জন্য কি করতে চাইছি। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন এবং আপনারা যেখানে আমাকে ডাকবেন, আমার মুফতি সাহেব ভাই যেখানে ডাকবেন, এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যেখানে ডাকবে, বঙ্গনূর পত্রিকা যেখানে ডাকবে, আমি শাহিম সিদ্দিকী আমার কাজ থাকলেও আমি 2 মিনিট না 10 মিনিটের জন্য হাজির হব ইনশাল্লাহ। আপনারা মন থেকে, অন্তর থেকে ফুরফুরা শরীফকে মেনে চলেন, মেনে চলবেন। কারোর কথাতে, কারোর এতে আপনারা খবরদার হাত নাড়বেন না, হুড়োহুড়ি করবেন না। এখন হয়ে গেছে কি জানেন তো, এই ইউটিউবার হয়ে গেছে। ইউটিউবার আমি বললেই মনে করছে আমার সবাই জেনে গেল, কীটা বলে ফেললাম, যে কতটা ক্ষতি হচ্ছে মুজাদ্দের জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির সিলসিলার, সেটা তো কেউ জানে না। এখন তবলিগরা, আমরা তবলিগ করি, আমার দাদা হুজুর বিরোধী তারা নয়। দেওবন্দিরা দাদা হুজুর 5 হুজুরের বিরোধী নয়। আপনার বেরেলিরা মুজাদ্দের জামান দাদা হুজুরকে 5 হুজুরকে বিরোধী নয়, আমাদের বিরোধী। আমরা হই হই করি, আমরা রই রই করি, কাছে গলায় টেনে নিয়ে ঘুরি, একে নিয়ে ঘুরছি, ওকে নিয়ে ঘুরছি, হই হই করছে, আর মনে মনে করছে আমি কিনা বড় হয়ে গেছি। আর কি প্রশ্ন আছে? হুজুর, এটা শ্রোতাদের পক্ষ থেকে প্রশ্নটি এসছে, এক্ষুনি এসছে যেটা, এবং এটা অনেকের জানার ইচ্ছা। হুজুর হুজুর অনেকেই প্রশ্ন করছেন যে আপনি এবং আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব আপনাদের দুজনকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন টাকা দিয়ে কিনে নিয়েছে, এই বিষয়টা আপনি কি বলবেন? কোটি টাকা দিয়েছে হয়েছে উত্তর।
1 কোটি। যদি আপনাদের চাই তারা 2 কোটি দিয়ে কিনে নেন। হ্যাঁ ভাই আমার কি বলছে, বলছে আপনাদের কেউ যদি চাই তাহলে 2 কোটি টাকা দিয়ে কিনে নি। আমাদের ঘরে কেনে আসেম বিল্লাহ ভাইকে নাকি বলেছিল নাকি কাইম সাহেব হুজুর নাকি বস করার তাবিজ করেছে। হ্যাঁ কি ভর করেছে, ও লোকের ভর আছে। বেচারি মানুষটা সুগারের মানুষ, শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেচারি কত আদব আখলাক, কত আখলাকে নবাবী আমাদের কাছে কত রকমভাবে আজিজি ইনকেসারির সঙ্গে থাকে। ওরে খেবা, মুফতি আব্দুল কাইম সাহেব শুনে রেখে দাও, আমি বলে দিই একটা কথা, বাস করার মতো আলেম অদ্বিতীয় আর কেউ নেই এখানে। সারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং আপনার হুগলি হাওড়াতে এইরকম মোবাহিস আলেম অদ্বিতীয় দুটো নেই বলে দিলাম আপনাদের। আপনারা মুফতি আব্দুল কাইম সাহেবের জন্য দোয়া চান, আল্লাহ তার হায়াতকে দারাজ করুক, তার কিসমতকে বড় করুক, তার নসিবকে বড় করুক। এখনো পর্যন্ত রাত্রে দিন রাত এক করে ছেলেদের ঘরে পড়াচ্ছে, রাত্রে মানুষকে হেদায়েত করছে, খেদমতে খালক তাহফুজের দিন মুফতি সাহেবের কাছ থেকে পেয়েছি। আমারও বসার দরকার আছে তানার সঙ্গে কিতাব নিয়ে, কিতাব মোতালা করতে গেলে এখন মুফতি আব্দুল কাইম সাহেবের মতো মানুষ আর দ্বিতীয় কেউ নেই, শুনে রেখে দেন ভালো করে। আর আপনার কার প্রশ্ন আছে না বল? আর কিছু প্রশ্ন আছে আপনাদের? আর কিছু জানতে চান? আর কিছু জানতে চান? যখনই কিছু মনে হবে একটা কথা বলে দিই, শুক্রবারে আমি ফুরফুরা শরীফে থাকি, গাড়ি নিয়ে চলে যাবেন। কি বোঝা গেল? গাড়ি নিয়ে যাবেন, সেখানে যাবেন, জুম্মার নামাজ একসঙ্গে আদায় করব, ডাল ভাত একসঙ্গে খাবো, চিন্তা করতে হবে না। কষ্ট হচ্ছে? দাওয়াত দিয়ে গেলাম প্রত্যেক শুক্রবারে যাওয়ার জন্য, রবিবারে যাওয়ার জন্য। আর আমি আগামীকালকেই কারি হেদায়তুল্লাহ সাহেব বাংলাদেশ প্রোগ্রাম রয়েছে, আমারও প্রোগ্রাম রয়েছে, আমরা ভোরেই কিন্তু বর্ডার ক্রস করে যাব। 4 দিনের প্রোগ্রামে যাব। 16 তারিখে আমি আসবো আপনার কি বলে কাটিহাট, ঘোড়ায় কি হেরা মিশন কি আছে একটা, আল হেরা মিশন, ওখানে আমি আপনার 16-17 তারিখে এসে আমি প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। তারপরে আমি আবার 18 তারিখে আহমেদাবাদ, 21 তারিখ দিনে ফিরব, রাত্রিরে হাওড়া জেলা জলসা করে সকাল 7:30 ফ্লাইটে আমি আবার গুয়াহাটি চলে যাব 2 দিনের জন্য। এইরকম থাকবো। যদি কারোর আমার সঙ্গে যোগাযোগ করতে মন চাই, আপনার নাম্বার তো সকলে জানেন, আর হোয়াটসঅ্যাপের নম্বরে আমি বাংলাদেশে আমাকে পাবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। যে কোনো প্রবলেমে পড়বেন, কোনো অসুবিধায় পড়বেন, কোনো সংক্রান্ত মুফতি সাহেব হুজুর আছেন, তার সঙ্গে বসবেন। এবং মুফতি সাহেব হুজুর যদি আমাকে মনে করেন যে শাহিম ভাইকে এখানে দরকার আছে, প্রয়োজন আছে, অবশ্যই বলবে, আমি অবশ্যই যাব, আসবো। আপনাদের কি আপনাদের প্রত্যেকের মনের আশা যেন মিটে, আপনাদের বুক ভরে যেন থাকতে পারি, এই দোয়াটুকু করবেন। এখন আমি সমাপ্তি করব। ভাই দুটো কথা বলবেন। তুমি ছেলে তো বড়, ভাই না ছেলে, ছেলে তো তুমি? আরে বাবা, আমার তাহলে বেটা হলো। হ্যাঁ ইয়েস, আমি আপনার ছেলের কথাই। হ্যাঁ, কি নাম? আবু সাইদ। মৌলানা মুফতি, তাই তো? হাফেজ মুফতি আবু সাইদ। কি বলছেন বলুন। বলছি মানে মানুষের আবেগ এটা দেখেছেন, দান এখনো দিতে চাইছিল, তো একজন ওয়াদা করেছেন যত ডাল লাগবে ইসালে সবে সব দেবেন। তো তিনি মানে আনন্দে আপনার হাতে এই 70,000 টাকা তুলে দিচ্ছেন ওই ডাল বাবদ, এর পরেও লাগলে হুজুরের হাতে দেবেন। এটা সিলসিলার প্রতিষ্ঠানের প্রতি মানুষের দান আপনার হাতে দিতে চেয়েছেন। এর পরের ঘোষণা একটুখানি, যদি কারোর এখনও সদিচ্ছা থাকে, মুফতি সাহেব হুজুর নিতে পারেননি, যদি হুজুর কেবলার হাতে কেউ দিতে চান উনি এখনও নেবেন, যদি কেউ দিতে চান। এটা একটা ঘোষণা। সর্বশেষ এখানকার বিল কুপন আপনারা নেবেন এবং সদস্য ওই যে চিঠিটা ওইগুলো আপনারা নিয়ে তবে ঘরে ফিরবেন। যদি হুজুর কেবলার হাতে কেউ এখনও দিতে চান উনি নেবেন, এটা আপনাদের কাছে ঘোষণা রইল। এখনই সালাম পড়ে নেব আমরা, হুজুর বসবেন দোয়া করতে, তখন আপনারা হাতে দিতে। এই টাকাটা কত হয়েছে?
লাগলে আবার দেবে। দেখতে পেয়েছেন? হ্যাঁ, ধরেন আজ খুলতে হবে। তোমরা এখন বিশ্বাস করতে পারছো নি? মহাবিপদ। এটা 50, এটা 50 তো আমার কাছে। হ্যাঁ, এটা 50 আছে, এটা 20, 70 আছে। আরো লাগলে আরো দেবে ইনশাল্লাহ। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন মারহাবা। আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু চিৎকার করে বলা যাবে না মারহাবা? নারে দেখবে, নারে দেখবে, দাতাগণ, দাতাগণ, নারে দেখবে। আর একজন আল্লাহর বান্দা আছেন, এরকম দেবেন 70। এখনই পকেটে যদি না থাকে পরে দেবেন। আর একজন আল্লাহর বান্দা, তাহলে আমি বড় খুশি হব। কিয়াম সালাম হয়ে যাওয়ার পরে দোয়া হওয়ার আগেও আপনারা বলতে পারেন, একটু মাথায় চিন্তা করবেন। এখন আমি সর্বশেষ কথা আরও একজন বলতে চাইছেন যে এখানে জিকিরের মজলিসটা কেন হলো এটা আপনার মুখ থেকে শুনতে চাই, যে আমরা বললে হয়তো বিশ্বাস হবে না, আপনি একটু ক্লিয়ার করুন। এখানে জিকিরের মাহফিলটা হলো, আমার ওখানে যখন নিষেধাজ্ঞা আসলো সেই সময় রাত 12টা 45 মিনিট, 12টা সাড়ে 12টা হবে কি, তখন রজব আলী ভাই মুফতি সাহেব হুজুরকে থানা থেকে ডাইরেক্ট নিষেধ করেছেন। ভালো করে শুনবেন, থানা থেকে বলছে আপনারা আসবেন না। জাঙ্গিপাড়া, জাঙ্গিপাড়া থানা, আমাদের থানা, বোঝা গেছে তো? যাই হোক, দাঁড়ান, বলতে থাক, কোনো কথা বলবেন না কেউ। তারপরে আমরা সবাই খুব ভেঙে পড়লাম যে কিভাবে কি করা যায়। তখন দেখলাম আইনকে কি হাতে তুলে নিয়ে যাবে? আপনারা কি আইন হাতে তুলবেন? কেউ তুলতে চাইছেন? আমরা আইনকে হাতে তুলি নাই। আমরা সারাত্রিরভাবে ভেবে আইনের আওতায় থেকে আমার ওই জিকিরের মাহফিলটা স্থগিত করে দিয়েছি। স্থগিত করার পরে এই ভাইজান ছিলেন রাত 3টে 3:30 পর্যন্ত, তাই তো? সবাই ছিলেন, আমরা কি ঘুমাতে পারিনি। আমি যখন প্রথম ঘুম থেকে উঠেই যখন ফোনটা করেছি, প্রথম ফোনটা উনি ধরতে পারেননি, দ্বিতীয়বার আমাকে আবার ঘুরিয়ে করলেন। তখন মুফতি সাহেব হুজুর, আমি, আমাদের মতিন ভাই, রজব আলী ভাই এবং আরও সাঙ্গী যারা ছিলেন, আমি সবাইকে তো নাম জানি না, তা সবাই মিলে বললো হুজুর তাহলে তো এটা ক্যান্সেল করতে হয়। কারণ বলেছে, এবং আমাকেও বলেছে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনাকে আমি অ্যারেস্ট করব। আমি তার পূর্বে বলেছিলাম আমাদের বক্তব্যের মধ্যে যদি কোনো অশান্তিমূলক কথাবার্তা শুনতে পান আপনি জাস্টিস রাখুন। ওসিকে বলেছিলাম একজন বিচারক রাখুন, বিচারক থেকে সে বক্তব্য শুনে যদি উস্কানিমূলক কোনো কথাবার্তা যদি উঠে আসে খবরদার সেগুলো তোলা যাবে না, সেগুলো আমরা বলবো না। যদি আমরা বলি তাহলে আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে প্রথমে আমাকে থানায় ঢোকাবেন, আমি জেলে যেতে চাই। বলছেন না না পীর সাহেব ও কথা বলবেন না, ওটা ঠিক না, ধর্মের ব্যাপার, ধর্মীয় ব্যাপার। আমি হ্যাঁ, ফুরফুরা শরীফে তো মানুষ আসে রে বাবা, প্রত্যেকটা জিকিরের মাহফিলে, দোয়ার মাহফিলে, এমনিতে হুজুরদের সবরসানিতে, জলসাতে লোক কত না কত আসে। যত জ্বালা আমার উপর এসে গেল, এটা আমার তো কষ্ট, এটা আমার ব্যথা, আমার বেদনা। এটা আপনারা এত বেদনা নিচ্ছেন কেন? এত ব্যথা নিচ্ছেন কেন? আমি বুকের মধ্যে যদি এত বেদনা, ব্যথা, দুঃখ, কষ্ট সবগুলোকে যদি আজকে সহ্য করে আজকে জামিয়া রহমানিয়াতে যদি আসতে পেরেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমার তো ভেঙে পড়ার কথা, আমার কাঁদার দরকার, আমি কাঁদিনি। আমি জানি আমার আল্লাহর মদত আছে। খবরদার আপনারা এইসব নিয়ে কানাঘুষা কেউ করবেন না, কোনো রকম গুজবে কান দেবেন না। আপনারা যেরকম আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোনো রকম কোনো এতে হাত দেবেন। যদি কোনো প্রবলেম বুঝতে পারেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? হ্যাঁ, এই টাকা আমার বাবাজির হাতে আমি তুলে দিলাম। দেখো আমি পকেটে নিয়েছি নাকি। সকলে আসুন আমরা একটু সকলে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী
أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت أكسير وغالي أنت مصباح صدوري يا نبي জোরে জোরে পড়েন ইয়া হাবিব طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول سلام يا نبي مدينة হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও কোলে জানবে ইয়া রাসূল সালাম يا نبي سلام لو عمر يا حبيب سلام لو صبر يا رسول سلام لو جميع رحمانير মোরাজে সবাই গুনাহগার ইয়া নবী يا رسول سلام يا حبيب صلوات الله عليك يا رب سلم دائما ابدا সবাই বসে ইয়া আল্লাহ হুজুর এসে আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আমি সবার কাছে আরেকবার ক্ষমা চাইছি। আমাদের আন্দাজের বাইরে পর্যাপ্ত পরিমাণে লোক হয়েছে, ঠিক মতন আলোর ব্যবস্থা করা হয়নি। এরপরে মেহমানদারির পরিস্থিতি কি দাঁড়াবে আল্লাহই ভালো জানেন। বরকত হবে, আল্লাহ দেবেন, বরকত দেবেন। তো সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যখন আমাদেরকে মহব্বত উপহার দিয়েছেন, আমরা আপনাদের মহব্বতের দাবিতে সব কিছুকেই ধৈর্যের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একান্ত অনুরোধ করব। সঙ্গে একটা কথা আপনাদেরকে আগে বলেছিলাম, শেষবেলায় আর একবার বলছি যে প্রতি বৎসরেই প্রস্তুতি মিটিংয়ে জামিয়ার ইসালে সবের বিল কুপন আপনারা নিয়ে থাকেন। আমাদের ওই বিল্ডিংয়ের গেটের ওই পাশেই আমাদের কম্পিউটার অপারেটর হযরত মৌলানা মুজাফফর রহমানী সাহেব, মৌলানা আবদুল্লাহ রহমানী সাহেব, আমাদের মেম্বার অপারেটর মৌলানা আব্দুল লতিফ সাহেব, তারা সবাই আছেন। যাওয়ার সময় এক একটা বিল কুপন নেওয়ার জন্য একটু অনুরোধ করছি। আর সদস্য চিঠি রেডি করা আছে, আপনারা যাদের গ্রামের সদস্য আছেন আপনারা জানেন
গ্রামের নাম বললেই তারা ওখান থেকে আপনাদের চিঠির ব্যান্ডেলটা ধরিয়ে দেবে। এটা একটা আমানত। অনুরোধ করব একটু দায়িত্ব নিয়ে নেবেন এবং সদস্যদের কাছে চিঠিটা পৌঁছে দেবেন। আরেকটা কথা বলছি, যেটা আমি উপস্থিত না থাকলে হয়তো বলতাম না, আর উপস্থিত যেহেতু আছি, না বললে পরে আঙুল উঠবে, পরে আমি ভাইয়ের সঙ্গে কথা বলে নেব। আমরা ভাই যে একটা কেয়ামের দুটো কলি পড়েছেন, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, এই ব্যাপারটা নিয়ে ওলামাদের মধ্যে মতভেদ আছে, যে কারণে আমি কখনো ওই কথাটা নিজেও বলিনি। ভাই যেহেতু জামিয়ার স্টেজে বলেছেন আর আমি উপস্থিত, ভাইয়ের সঙ্গে বিষয়টা আমি পরে আলোচনা করব, যে ব্যাপারটা ইখতিলাফটা কোথায়, কেন, কোন জায়গায়, সেটা আমি ওনার সঙ্গে আলোচনা করে নেব। আমি এতটুকুই শুধু আপনাদের কাছে এই বার্তাটাই আমার উপস্থিতিতে আমি দিতে বাধ্য হচ্ছি, যে এই উক্তিটার ব্যাপারে ওলামদের বলা না বলা নিয়ে মতভেদ আছে, জি সেটা আমি ওনার সঙ্গে পরে আলোচনা করব। কথা ঠিক আছে? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যে যা অনেক সময় অনেক কিছু জিনিস আমাদের ঘরে সংক্ষিপ্ত করতে হয়।